2026 বিশ্বকাপে যেই ম্যাচগুলোতে নেইমার হচ্ছে শুরুর একাদশে থাকবে না, তো ওই ম্যাচগুলোতে ব্রাজিলের স্টার্টিং এলিমেন্টটা ঠিক স্ক্রিনে দেখানো এই একাদশটার মতো যদি হয়, তাহলে কি একাদশ নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে? বাট এখানে আপনার দুইটা জায়গায় অভিযোগ থাকতে পারে, সেটা হচ্ছে রাইট ব্যাক এবং হচ্ছে রাইট উইঙ্গার নিয়ে। তো ওইখানে যেহেতু আঞ্চলিক ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এস্তেভাও উইলিয়াম দুর্দান্ত পারফরমেন্স করতেছে, সো ওইখানে হচ্ছে আপনার রদ্রিগোর জায়গায় হচ্ছে নাম্বার 10 রোলে হচ্ছে রাফিনাকে খেলাইতে পারে, আর রাইটিং পজিশন হচ্ছে এস্তেভাও উইলিয়ামকে খেলাইতে পারে, এই একটা পজিশন। আর রাইট ব্যাগে হচ্ছে এখানে হচ্ছে ওয়েস্টলিকে নারাইকা ভ্যান্ডারসনকে খেলাইতে পারে। সো এই দুইটা জায়গায় হচ্ছে আঞ্চলিক পরিবর্তন করতে পারে। যেই ম্যাচগুলোতে নেইমার হচ্ছে ব্রাজিলের একাদশে থাকবেন না, শুরু একাদশে, ওই ম্যাচে ব্রাজিলের একাদশটা স্টার্টিং এলিমেন্টটা ঠিক এরকম হইতে পারে। বা আঞ্চলিক এটাও করতে পারে, যেহেতু রদ্রিগোকে তিনি আগেও খেলাইছেন রিয়াল মাদ্রিদে থাকতে, তো ভিনিসিয়াস রদ্রিগোকে রাখবে এবং আরও একজন ফরওয়ার্ড নিবে, সেটা হচ্ছে এস্তেভাও উইলিয়াম। তো বিশ্বকাপে যে ম্যাচগুলোতে নেইমার থাকবে না, ওই ম্যাচে ব্রাজিলের স্টার্টিং এলিমেন্টটা ঠিক এরকম হওয়ার সম্ভাবনাই কিন্তু অনেকটা বেশি। তো আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান, তাহলে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।